হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন রেসিপি। আমার আজকের রেসিপি হলো ঝাল বুট। আর ঝাল বুট খেতে কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করি, তাই বাহির থেকে কিনে না খেয়ে খুব সহজেই ঘরেই বানিয়ে নিতে পারেন। আর ঘরে বানানো খাবার অনেক বেশি স্বাস্থ্যকর। তো ঝাল বুট তৈরি করার জন্য এখানে আমি ডাবলিং নিয়েছি 250 গ্রাম। আর এটাকে আমি খুব ভালো করে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। আর এটাকে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে সেদ্ধ করার আগে। তো সেটার আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এখন আমি এটাকে প্রথমে একটু তেলে ভেজে নিব। তার জন্য এখানে আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। আর এখন আমি আগে থেকে সেদ্ধ করা ডাবলিংগুলো তেলের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। আর দিয়ে দিব হাফ টিস্পুনের কম পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আর এখন আমি ডাবলিংগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিব, তবে এটা অপশনাল। তবে আপনারা যদি চান তেলে না ভেজে ঝাল বুটটাকে এমনিতেও তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমার কাছে মনে হয় যে একটু তেলে ভেজে নিলে এটা খেতে ভীষণ মজার হয়ে থাকে। আর একটা পানসা ভাব থাকে, সেটা আর থাকবে না। তো অলরেডি আমার ভেজে না হয়ে গেছে। আর এখন আমি ডাবলিংগুলোকে একটি বাটিতে নিয়ে নিব। তো এখন আমি এটাকে হালকা করে একটু ঠান্ডা করে নিব, খুব একটা না। আর এটা গরম খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। তো ঝাল বুট তৈরি করার জন্য এখানে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে নিয়েছি: পেঁয়াজ কুচি, গাজর কুচি, শসা কুচি নিয়েছি একটু বেশি পরিমাণ, টমেটো নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিয়েছি কাঁচামরিচ, আর লাগবে লেবু। তো সবগুলো উপকরণ আমি আগে থেকে কুচা করে কেটে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এখন আমি একে একে ডাবলিংয়ের সাথে শসা, গাজর, টমেটো একে একে অ্যাড করে দিব। তো এদিকে নিয়েছি চাট মশলা, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চাট মশলা। তবে আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে ভাজা জিরার গুঁড়াটাও অ্যাড করতে পারেন, চাইলে ধনিয়ার গুঁড়াটাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখন আমি দিয়ে দিব 1 টিস্পুন টেস্টিং সল্ট। তবে যেহেতু আগেই লবণটা অ্যাড করেছি, তাই টেস্টিং সল্টের পরিবর্তে আপনারা চাইলে লবণটাও অ্যাড করতে পারেন, তবে পরিমাণটা বুঝে। আর দিয়ে দিব লেবুর রস, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আর এখন দিয়ে দিব সরষের তেল। আর এই কাঁচা সরষের তেলটা অ্যাড করলে কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে, আর ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এখন আমি একটি চামচের সাহায্যে বুটের সাথে সমস্ত উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। তবে এই ঝাল বুটটা তৈরি করা একদম সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে, যারা খেয়েছেন তারা কিন্তু অলরেডি জানেন এটা কতটা টেস্টি হয়ে থাকে। তো এরই মধ্যে আমার ঝাল বুট কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখলেন তো কত সহজে একটি ঝাল বুট তৈরি করে নিলাম। তো এই যে ঝাল বুট রেডি। তো এখন আপনি চাইলে বাটিয়ে বাটিয়ে এটাকে সার্ভ করে খেয়ে নিতে পারেন। তো এই ঝাল বুটটি খেতে ভীষণ মজার হয়ে থাকে। তো আপনারা চাইলে বাসায় খুব অল্প সময়ের মধ্যেই এভাবে তৈরি করে নিতে পারেন, কোনো রকম কিনে না খাওয়ার ঝামেলা ছাড়াই। তো রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।